যদি আপনার জন্ম যে কোনো মাসের 6, 15 আর 24 তারিখে হয়ে থাকে তাহলে নিউমারোলজির মতে আপনার মূলাঙ্ক হলো 6। আর এই 6 সংখ্যার মানুষদের সাল 2026 কেমন যেতে পারে সামগ্রিকভাবে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই। 6 মানেই হলো, এই 6 সংখ্যা হলো শুক্রের সংখ্যা। আর শুক্র মানেই হলো সৌন্দর্য, প্রেম, ভালোবাসা, দায়িত্ব, সংসার, লাক্সারি, সৃজনশীলতা। আর 2026 হলো নিউমারোলজির মতে 1 মানে সূর্যের বছর, যা কিনা নিউ বিগিনিংও বোঝায়। 2026-এ কিন্তু এই 6 সংখ্যার মানুষরা সব কিছুতেই একটা নতুন এনার্জি অনুভব করবেন। মনে হবে যে পুরনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারছেন। সব কিছুর মধ্যেই একটা নতুন এনার্জি, নতুন স্ফূর্তি, নতুনভাবে সব কিছু শুরু করার চেষ্টা, এটা মনের মধ্যে কিন্তু জেগে উঠবে। প্রথমেই বলবো কেরিয়ার আর কাজের ব্যাপারে। যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন অফিসে, আপনার প্রমোশন হতে পারে, মাইনে বাড়তে পারে। যারা আপনার কথাকে এতদিন গুরুত্ব দিচ্ছিল না তারা এবার আপনার কথার গুরুত্ব দেবে। যারা চাকরি খুঁজছেন তারাও কিন্তু বছরের শুরু থেকেই চেষ্টা করতে পারেন। জানুয়ারি, মার্চ, আগস্ট মাস আপনাদের জন্য শুভ হতে পারে। ব্যবসায়ীদের জন্যও কিন্তু এই বছরটা বিশেষ ভালো। আপনি যদি চিন্তা করেন যে আপনার ব্যবসাকে নতুনভাবে শুরু করতে পারেন, কোনো পার্টনারের সাহায্য নেবেন, সেটাও করতে পারেন। নতুন করে ব্র্যান্ডিং করতে চান, সেটাও করতে পারেন। অন্য কোনো জায়গায় আপনার ব্যবসা চালু করতে চান, ধরুন আপনি এক জায়গাতে করছেন, অন্য কোনো রাজ্যে বা বিদেশে আপনার ব্যবসাটাকে বাড়াতে চান, সেটাও কিন্তু আপনার জন্য বিশেষ শুভ হতে পারে। আর এই 6 মূলাঙ্কের মানুষরা মূলত সৌন্দর্য, ফ্যাশন, ফুড, ডিজাইন, লাক্সারি আইটেম এগুলোরই ব্যবসা করে থাকেন। তো এই ব্যবসাগুলোতে কিন্তু এই বছরই উন্নতির ভালো সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বলবো হেজিটেট করবেন না। যদি কোনো ভালো সুযোগ আসে তখন কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং সুযোগটাকে কাজে লাগাবেন। এমনটা না হয় যে সুযোগ এলো আর আপনি ভাবছেন বসে বসে আর সুযোগ হাতছাড়া হয়ে গেল। সূর্যের এই বছরে এই 6, 15 আর 24 তারিখে জন্মানো মানুষদের অর্থভাগ্য কিন্তু বিশেষ ভালো হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট, বোনাস, রোজগার বাড়া এগুলি হতেই পারে। কিন্তু 6 সংখ্যার মানুষরা কিন্তু আবার একটু খরুচে প্রকৃতির হয়। তো এই বিষয়ে কি সতর্কতা অবলম্বন করতে হবে? অযথা জিনিসপত্র কিনবেন না। যেটা সত্যিই প্রয়োজন সেটা কিনুন, কেনার আগে দুবার ভাবুন। অযথা কাউকে টাকা ধার দেবেন না। যদি কেউ এসে টাকা ধার চায় সেটাও ভালো করে বিবেচনা করুন যে তার সত্যি দরকার কিনা বা ফেরত পেতে পারেন কিনা। আর আরেকটু বলবো সঞ্চয়ের ব্যাপারে একটু করে প্ল্যানিং করবেন। বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু টাকা পয়সার ব্যাপারে অযথা খরচা হওয়া বা কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে একটু সাবধান থাকবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, তবে যেহেতু কাজের চাপ বেশি থাকবে তাই ঘুম কম হওয়া, বেশি দুশ্চিন্তা হওয়া, মাথা ব্যথা বা হজমের সমস্যা এটা কিন্তু হতেই পারে। আর এ ব্যাপারেও কিন্তু আপনার পার্সোনাল চার্ট অনেকটাই কথা বলবে। আপনার ব্যক্তিগত ছকে যদি শুক্র খুব নেগেটিভ অবস্থায় থাকে তাহলে স্কিন, হরমোনের সমস্যা, হজমের সমস্যা এগুলো কিন্তু হতেই পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? প্রত্যেক দিন নিয়ম করে 6 থেকে 7 ঘন্টা ঘুম, 6 থেকে 7 গ্লাস জল খাওয়া, নিয়মিত মর্নিং ওয়াক করা, আর স্ক্রিন টাইম যদি একটু কম করতে পারেন ভালোই হয়। আর এছাড়া যদি পারেন নিজের সঙ্গে একটু সময় কাটানো, 10 মিনিট 15 মিনিট একটু নিজে চুপচাপ বসে থাকা, জার্নালিং করা বা মেডিটেশন করা, এটা আপনাকে বিশেষ ভালো ফল দেবে। অযথা হুড়োহুড়ি করে বা স্ক্রিন টাইম বেশি নিয়ে কিন্তু নিজেকে ক্লান্ত করে তুলবেন না। মনে রাখবেন এই বছরটা আপনার খুব ভালো বছর হতে পারে যদি আপনি এটিকে ভালো করে ব্যবহার করতে পারেন। আর সেই জন্য কিন্তু শরীরটা সুস্থ রাখাও জরুরি। এবার বলি যারা স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু এই 2026 সাল ভালোই কাটবে। পড়ায় মনোযোগ বাড়বে। যদি কোনো পরীক্ষা আগে দিয়ে থাকেন এবং তার রেজাল্ট এই সময় বেরোয় সেটাও কিন্তু পজিটিভ আসার সম্ভাবনা আছে। আপনি যদি ম্যানেজমেন্ট, আর্ট, টেকনোলজি, মিডিয়া এইসব নিয়ে পড়াশোনা করে থাকেন বা এগুলো নিয়ে পড়তে বা পড়াশোনা করতে বিদেশে যেতে চান তাহলেও কিন্তু এই বছরটাকে কাজে লাগাতে পারেন। কোনো স্কিল শেখার জন্য কিন্তু একদম আদর্শ বছর। বিশেষ করে যারা মিডিয়া, টেকনোলজি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো ফল হতে পারে। এবার বলবো প্রেম আর সম্পর্কের কথা। 6 নম্বর মানুষদের জীবনে প্রেম, ভালোবাসা, সম্পর্ক সবসময় একটা বিশেষ ভূমিকা রাখে। আর এই বছরটা তো একটি বিশেষ শুভ বছর। আপনি যদি সিঙ্গেল হন আর কারোর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এই বছরে কিন্তু আপনার সেই মনের মানুষ, সত্যিকারের প্রেম আসতে পারে।
আর যারা কোনো সম্পর্কে আছেন তাদের সম্পর্ক কিন্তু আরও গভীর হবে। শুরুতে খানিকটা ভুল বোঝাবুঝি হলেও পরে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে এবং বিয়ের কথা ভাবতে পারেন। ওই বিষয়ে যদি কোনো পরিকল্পনা করতে চান এই বছরটা কিন্তু একদম আদর্শ সময়। আর যারা বিবাহিত তাদেরও কিন্তু পরিবারে শান্তি আসবে, শান্তি বজায় থাকবে। আর যদি সন্তান নেবার কথা চিন্তা করে থাকেন তাহলে এই বছরটিতে চিন্তা ভাবনা করতে পারেন। তবে একটা কথা, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রাগ অভিমানকে বাড়তে দেবেন না। একটু ধৈর্য ধরবেন, শান্ত থাকবেন, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই তো গেল 2026 সাল আপনাদের মোটের ওপর সামগ্রিকভাবে কেমন যাবে। কিন্তু চলুন আরেকবার দেখে নেওয়া যাক যে কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রথমেই বলবো, অতিরিক্ত দায়িত্ব নেবেন না। সব কাজ নিজের হাতে করতে যাবেন না, কাজ ভাগ করে দিন। সব কাজ নিজের হাতে করতে গেলে কিন্তু অতিরিক্ত দায়িত্বের চাপে শরীর ভেঙে পড়বে। সারাটা বছর কিন্তু ওইভাবে কাজ করতে পারবেন না। আর তারপরেই বলবো, প্রেম, ভালোবাসা, ব্যবসা বাণিজ্য সব দিকেই ভালো, কিন্তু একটু সতর্ক হবেন। যাকে তাকে বিশ্বাস করবেন না। মানে ব্যবসায় পার্টনারশিপ করার আগে, সম্পর্কে যাওয়ার আগে ভালো করে বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। টাকা পয়সা খরচ করার আগেও কিন্তু ভালো করে একটু ভেবে নেবেন, দুবার ভাববেন যে এটা উচিত হবে কিনা, তারপরেই সেই বড় খরচাটা যদি কোনো কিছু করে থাকেন সেটা করবেন। আর যে কোনো ক্ষেত্রেই সম্পর্ক বা ব্যবসা, রাগ অভিমান এগুলোকে একটু কম রাখাই ভালো। কোনো সুযোগ এলে কিন্তু আবার ভাবতে ভাবতে এত দেরি করে দেবেন না যে সুযোগ হাতছাড়া হয়ে যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। ভীষণ বুদ্ধিমত্তার সাথে বিচার করেই আপনাকে কিন্তু এই বছরে কাজ করতে হবে। আগেই যেমন বলেছি, বেশি মানসিক চাপ নেবেন না, ঘুমটাও কিন্তু খুবই দরকারি। আর নেগেটিভ মানুষজনের থেকে সবসময় দূরে থাকবেন, বিশেষ করে সেপ্টেম্বর মাস নাগাদ। আর আরেকটা কথা মনে রাখবেন, নিজের মূল্যটা কিন্তু ভুলবেন না। আপনি যদি নিজেকে সম্মান করেন তাহলে জগৎ আপনাকে সম্মান করবে। আপনি যদি মানসিকভাবে একদম শান্ত থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন এবং শরীরটাকে মোটামুটি সুস্থ রাখতে পারেন, তাহলে কিন্তু এই বছরটা আপনাকে উন্নতির একদম শিখরে নিয়ে যেতে পারে। সবশেষে বলি, ভালো থাকবেন। সাল 2026 আপনার জীবনে নতুন সূচনা নিয়ে আসুক। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন। যদি আপনার পরিচিত কেউ 6, 15 আর 24 তারিখে জন্মগ্রহণ করে থাকে তাদেরও এটা জানা দরকার। আর এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।